এখন বাজে কটা? এখন বাজে 12টা 38 আর আমরা এখন বেরোচ্ছি হলো হলদিয়া। সোয়ানির উপর দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু ও তো বাচ্চা মেয়ের পড়াশোনা আছে, সেই জন্য ভিডিওগুলো ও তোমাদেরকে শেয়ার করতে পারেনি। আর তখন পরপর পুজোর পরই আমার ঠাকুমা মারা গিয়েছিল, তখন মনের অবস্থা একদমই ভালো ছিল না, তাই তোমাদের সঙ্গে এই পুজোর ভিডিওগুলো শেয়ার করতে তখন মন চায়নি, ভালো লাগছিল না এডিট করতে। তোমাদেরকে এখন শেয়ার করছি বলে কিছু মনে করো না, তোমাদের ভালো লাগলে দেখবে পরের বছর এরকম হলদিয়ায় আসতে পারো। সুন্দর সুন্দর হলদিয়ায় প্যান্ডেল হয়, আর লক্ষণ সেটের প্যান্ডেলটা প্রত্যেক বছরই ভালো হয়। এই বছরে দেখো কি হয়েছিল, তোমরা তো সবই দেখেছো, তবু যদি তোমাদের ভালো লাগে তোমরা দেখতে পারো। দেখো এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল, অনেক মানে দিন ধরে পরিশ্রম করে করেছিল, কিন্তু আমার মনে হচ্ছিলো এটা যদি শহরে হতো তাহলে গ্রামের সব কিছু শহরের লোকেরা দেখতে পেত। আর যেহেতু শহরে গ্রামের লোকেরা সবসময় এরকম গাছপালা জমি মানে সব কিছুই দেখতে পায়, জমিদার বাড়িও অনেক জায়গায় আছে মহিষাদলে। আর দেখো ঠাকুরটা তো প্রত্যেক বছরই অপূর্ব দেখতে হয়, আর আমার নিজেরই লজ্জা লাগছে তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো এত দেরিতে দেওয়ার জন্য, কিন্তু যেহেতু আমার ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করব বলে তুলেছিলাম, তাই মনে কিছু ভেবো না। তোমরা অফ টাইমে দুর্গা ঠাকুর দেখতে পাবে, এই আর কি আমার ভিডিওর মাধ্যমে। আর দেখো খুব অনেক দিন থেকে এইগুলো সব গেঁথেছে, সুন্দর করে দিয়ে গাছ লাগিয়েছে, রিয়েল গাছ, খুবই অপূর্ব সুন্দর হয়েছিল, মনে হচ্ছিলো একটা জমিদার বাড়ির মধ্যে এসে গেছি, শুটিং স্পটের মতনও লাগছিল। আর দেখো আর গাছগুলো পুরো একদম মানে যেরকম আমাদের কোনো জমিদার বাড়িতে এরকম বাগান হয়, সবার বাড়িতেই আজকাল ছোট বড় মিনি বাগান বা ফ্ল্যাটগুলো দেখবে আমরা ব্যালকনিতে অনেক গাছ রাখি। গাছ মানুষের খুবই প্রিয়, গাছ ছাড়া মানুষ বাঁচবেও না। আর খুবই আমরা রাত্রিবেলা গিয়েছিলাম, খুবই ভালো লাগছিলো। যেহেতু হলদিয়া থেকে অভ্যেস হয়ে গেছিলো হলদিয়া ঠাকুর দেখে, তাই জন্য বাড়ি থেকে এসে সারা রাত ধরে হলদিয়া ঠাকুর দেখে আবার আমি নবমীর দিন বাড়ি চলে গিয়েছিলাম। আর যেহেতু তোমার দাদাভাইয়ের সকালে অফিস থাকে, সেই জন্য রাতেই ঘুরতে হয়। আর ভালো লাগলে লাইক করো, একটা কমেন্ট করো।